নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড রান্নাঘরে আজকে আমি একটা রান্না করছি হচ্ছে কাতলা মাছের পাতুরি। কাতলা মাছের পাতুরি করতে এই যে কাতলা মাছ সব পেটিগুলো নিয়ে নিচ্ছি, কাতলা মাছের পেটি সব। আর কী কী দিচ্ছি, আমি সরষাটা বেটে নিয়েছি, টক দই আর হলুদ, সরষার তেল, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, নুন। আমি কাঁচা লঙ্কাটা আর কাজু পোস্তটা বেটে নেব, কাজুটা আর পোস্তটা এর সাথে দিয়ে বেটে নেব, এর সাথে দিয়ে বেটে নেব আর কাঁচা লঙ্কা এর সাথে বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি, আমি পোস্তটা ঢেলে নিচ্ছি, সরষাটা ঢেলে নিচ্ছি আর পোস্তটা ঢালবো। হলুদ 1 চামচ দিচ্ছি, আচ্ছা টক দই 2 চামচ দিচ্ছি, আর 10 পিস পেটি মাছ আছে, 10 পিস, 3 চামচ টক দই দিয়েছি। নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সরষের তেল দিয়ে দিচ্ছি, আর পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা মেখে নেবো, ভালো করে মাখবো, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লঙ্কা, কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি। এবার আমি মাছটার উপরে মাছটা দিয়ে দেবো, সব মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি করছি। মেখে নিয়ে এবার আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি করছি। কাতলা মাছ তো, নাহলে একটু গন্ধ ছাড়বে আর একটু নরম হয়ে যাবে, মাখানা রইলো। আধ ঘন্টা পরে আমি, আধ ঘন্টা হয়ে গেছে, আমি মাখা হয়ে গেছে। এবারে এইভাবে করছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মুড়ে নেবো, দিয়ে জল ফুটাবো। সব গ্যাসের জলটা বসিয়ে দিয়েছিলাম, এই যে ঝাড়িটা দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা ফুটবে, ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে কাতলা মাছের পাতুরি। এবার আমি নামিয়ে দিচ্ছি, এই যে নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। আপনারা এভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দিন।